হরে কৃষ্ণ। তো আমরা এখন আছি হচ্ছে ধনুষা ধাম। এটা হচ্ছে জনকপুরে অবস্থিত এই সেই ধনুষা ধাম। যখন এই হরধনু ভগবান রামচন্দ্র ভঙ্গ ভঙ্গ করেছিলেন, তার তিনটি ভাগ হয়। একটি ভাগ রামেশ্বরমে পড়ে, একটি ভাগ এই যে ধনুষা ধামে, আর এটি হচ্ছে ধনুষকুটি, সেটাও জনকপুর। আমরা সেখানেও যাব। তো আমরা এখন এই যে ধনুষের একটি অংশ, এখানে বিভিন্ন বৈজ্ঞানিক এসেছিলেন বিভিন্ন দেশ থেকে, যে এই ধনুষ কি ধাতু দিয়ে মানে বানিয়েছিল, কিন্তু কেউ এটাকে এখনো প্রমাণ করতে পারেননি। আর এখানে একটি যে পাতাল গঙ্গা আছে, সেই পাতাল গঙ্গা আপনারা দেখছেন শিবের ত্রিশূলের পাশে পাতাল গঙ্গা। তো এই পাতাল গঙ্গার যদি কখনো জল কমে যায়, আমরা মাহাত্ম্য থেকে জানতে পারলাম, তাহলে এখানে প্রচুর পরিমাণ বিপর্যয় আসে, যেমন অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত আপনার রোদ, বা অতিরিক্ত মানুষের শারীরিক মানসিক সমস্যা হয়। এটা এখানের মাহাত্ম্য থেকে জানতে পাইলাম। তো আমরা এখন এই ধনুষা ধামে আছি। এটাই হচ্ছে ধনুষা ধাম। আর এই যে গাছটি, এটির বয়স প্রায় 500 বছরের উপরে এই বট গাছটির। এখানে দেখেন সব ভক্তরা এখানে পূজা করছেন। আমি আপনাদেরকে এই যে পাতাল গঙ্গাটা দেখাচ্ছি। মাতাজি থোড়া সাইড দিয়ে দিজি থোড়া। এই যে পাতাল গঙ্গা, এই যে এটাই হচ্ছে পাতাল গঙ্গা। এখানে সব সময় জল থাকে। ধনুষা ধাম কি যাই। এ হচ্ছে ধনুকের অংশ।